এক ভাই জিজ্ঞাসা করেছেন, মজহাব ফরজ কথাটির সাথে ইমামদের সম্পর্ক কি? মজহাব ফরজ এই কথার সাথে ইমামদের কোনো সম্পর্ক নেই। ইমামরা মজহাবকে ফরজও বলেননি, সুন্নাতও বলেননি, মুস্তাহাবও বলেননি, বরং মজহাবের তারা কল্পনাও করেনি যে আমাদের নামে মজহাব হবে, যে মজহাবটার নাম হানফি হবে। আর ইমাম শাফি কল্পনা তো আসেনি তার যে আমার নামে একটা মজহাব পয়দা হবে যেটার নাম শাফি মজহাব হবে। আর ইমাম মালিকও কল্পনা করেননি, ভাবতেও পারেনি যে আমার নামে একটা মালিকি মজহাব কায়েম হবে আর আমার নামে একটা মজহাব কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আর ওহী তো দূরের কথা, ওহী তো শুধু নবীর কাছে আসে। ওই কার কাছে এসছে? নবীর কাছে এসছে। আবু বকরের কাছে ওহী এসছে, উমারের কাছে, উসমানের কাছে এসছে, আলীর কাছে এসছে, হাসান হোসেন আলী ফাতেমার কাছে এসছে। তো যদি সাহাবীদের কাছে ওহী না এসে থাকে তো আবু হানিফা, শাফি, মালিক, আহমদের কাছে ও জানবে বা কি করে? জানবে কি করে যে মজহাব ইমাম না খাড়ো করে যাননি, দাঁড় করে যাননি। এগুলি ইমামদের ইন্তেকালেরও 150-200 বছর পরে, মানে 4th শতাব্দীতে পয়দা হয়েছে। এটা আমার কথা নাই, কার কথা একটু মনে করিয়ে দিবেন। আমি বলছি যে মজহাবের কল্পনা কেউ করে, ইমাম আহমদও কল্পনা করেননি যে আমার নামে একটা হাম্বলি মজহাব কায়েম হবে। বুঝলেন? যুগের আবর্তন বিবর্তনে কি হয়েছে, লোকজন এক একটা বড় আলেমকে অন্ধভাবে মানা শুরু করেছে, আর তার দোহাই দিয়ে তিনি যা বলেছেন আর তার সাথে আরো কিছু মিলিয়ে দিয়ে একটা দল পাকিয়ে নেওয়া হয়েছে। এটা হলো মজহাব। আসলে এটা হলো আসলে মজহাব। খোলাসা কথা বুঝাও ভালো করে। ধরেন মনে আমারই উদাহরণ দিয়ে বুঝাই। আমার বেশ কিছু ভক্ত আছে, ঠিক না? এখন এরা যদি এত অন্ধ হয়ে যায় যে আমার বেঁচে থাকতে অথবা আমার ইন্তেকালের পরে আমার নাম দিয়ে একটা দল পাকিয়ে নেয়, তো আমার দোষটা কি? আমি বলেছি যে আমার দল পাকান, আমার সবগুলি কথা মানেন, আমার কথা যেটা কোরআনে হাদিস সম্মত ওইটা মানেন। ওই রকমই ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তারা দিনের বড় খাদেম ছিলেন, আলেম ইমাম ছিলেন। তারা বলেছে আমাদের কথা যেটা কোরআন হাদিসের সাথে মিলবে ওইটা নিও, আর যেটা কোরআন হাদিসের সাথে মিলবে না সেটা নিও না। দেখেন, আমরা কোরআন এবং হাদিসের সাথে যে কোনো ইমামের কথা মিলবে ওটা নেব। কোরআন এবং হাদিসের সাথে যদি আবু হানিফার কথা মিলে তাহলে আমি হানাফি, ওই ক্ষেত্রে আমি হানাফি, অসুবিধা নেই। কোরআন এবং হাদিসের সাথে যদি ইমাম শাফির কথা মিলে তো আমি ওই ক্ষেত্রে শাফি, অসুবিধা নেই। কোরআন এবং হাদিসের সাথে যদি ইমাম মালিকের কথা মিলে তো আমি মালিকি, কোনো অসুবিধা নেই। সুতরাং এইসব মজহাব তারা দাঁড় করেননি। আল্লামা শাহুল মুহাদ্দিস দেহলভী বলেছেন যে 4th শতাব্দী পর্যন্ত কোন একটি মজহাব মানতে হবে এইরকম ধারণা মুসলিমদের ছিল না। তার মানে এই যে 1400 বছর ইতিহাসে প্রথম 400 বছর এইসব ছিলই না। ভালো করে শুনে রাখেন। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। আর তারপরে ইনশাআল্লাহ তাআলা বাকি যে প্রশ্নগুলি আছে এগুলির উত্তর ইনশাআল্লাহ তাআলা আগামী দিনগুলিতে দেবো। এখন আমার পকেটে রেখে নিলাম, তাহলে আমি শুরু থেকেই হয়তো কখনো প্রশ্নের উত্তর দিয়ে দেবো। আপনারা আগে ভাগে